রাজনৈতিক দলগুলোর মধ্যে এই বিতর্কর বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। যাচ্ছি তার কাছে। জুনায়েদ, আমরা রিপোর্ট দেখছিলাম যেখানে এক সেমিনারে বিভিন্ন দলের রাজনীতিবিদরা তাদের নিজেদের অবস্থান তুলে ধরছিলেন। আজকে রাজনীতিবিদরা তাদের অবস্থান থেকে কোন কোন জায়গায় বক্তব্য দিলেন? রাব্বি, আপনাকে ধন্যবাদ। আজ যে বেশ বড় ধরনের একটি সেমিনারে বলা চলে যে দেশের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি রাজনৈতিক দল যারা ঐকমত্য কমিশনেও যোগ দিয়েছিলেন আলোচনার প্রেক্ষিতে, সেই দলগুলোর যারা শীর্ষ নেতা রয়েছেন তারা এখানে যুক্ত হয়েছিলেন এবং সেই যুক্ত হওয়ার প্রেক্ষিতে যেই বিষয়টি সবচেয়ে সামনে চলে এসেছে সেটি অনেক দিন ধরে আলোচনা চলছে, আনুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতিতে যে নির্বাচন সেটির প্রসঙ্গে কথা হয়েছে। এবং আমরা এই যে প্রতিবেদনটি দেখেছি সেই প্রতিবেদনের সূত্র ধরে আমরা মূল বক্তব্যগুলো একবার একটু দেখে নিতে চাই। রাব্বি, বিপ্লবী কংগ্রেস পার্টির সাইফুল হক তিনি প্রশ্ন তুলেছেন পিআর দাবির উদ্দেশ্য নিয়ে। তিনি মূলত যে বিষয়টি দৃষ্টি দেওয়ার চেষ্টা করেছেন যে তিনি বলছেন এই পিআরের যে আলোচনা এটি মূলত ঐকমত্য কমিশনের যেই প্রস্তাবনাগুলো ছিল সেখানে ছিল না। তবুও রাজনৈতিক দলগুলো উচ্চ কক্ষের কথা বলেছেন, কিন্তু নিম্ন কক্ষ নিয়ে এই আলোচনা চলমান থাকা অবস্থায় কেন মাঠে নামা হয়েছে এই বিষয়টি খুঁজে বের করার জন্য তিনি দাবি জানিয়েছেন। মাহমুদুর রহমান মান্না বলে দিয়েছেন জনগণ পিআর পদ্ধতি বোঝে না, এটি মূলত বোঝাতে চেয়েছেন তিনি। মাঠ পর্যায়ে সাধারণ যেই ভোটাররা রয়েছেন যারা ভোট দেবেন তাদের কাছে এখনও এই পিআর পদ্ধতির প্রয়োগ এবং বাস্তবায়ন কিভাবে হবে এই বিষয়টি জনগণই এখনও জানেন না, সেই বিবেচনার দিক থেকে তিনি এই মন্তব্যটি করেছিলেন। এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যেটি বলেছেন পিআর ও জুলাই সনদে জনগণের ম্যান্ডেট লাগবে। এটি দীর্ঘদিন ধরেই বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে যতটুকু বিষয় ঐকমত্যে পৌঁছানো যাবে ততটুকু নিয়েই নির্বাচনের পথে এগিয়ে যেতে হবে এবং যেগুলো ঐকমত্য হবে না, স্বাভাবিকভাবে রাজনৈতিক দলগুলোর মতাদর্শের নানান ভিন্নতা থাকবে, সেগুলো নিয়ে ইশতেহারে যুক্ত করে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসার জন্য। আর জামায়াতের যে সেক্রেটারি জেনারেল আহমেদুর রহমান আজাদ শেষ পর্যন্ত কিন্তু তিনি বলেছেন নীতিগতভাবে পিআরের পদ্ধতিটি গ্রহণ করতে হবে, যদিও তিনি আরেকটি কথাও বলেছেন যেটি দেশ জনগণ ও ভোটারদের জন্য মঙ্গল হয় সেই পদ্ধতিতে যাওয়ার জন্য। কিন্তু সেক্ষেত্রে মুরসালিন, আমরা যদি প্রথম কথা এবং শেষের কথার মধ্যে যাই, যে রাজনীতিবিদ সাইফুল হক বলছেন যে এটির উদ্দেশ্য নিয়ে, সেক্ষেত্রে জামাত কি কোনো পাল্টা বক্তব্য দিয়েছে? জামাতের পাল্টা বক্তব্যের বিষয়টি যেটি তারা বলছে, তারা লম্বা সময় ধরে পিআরের বাস্তবায়ন নিয়ে যেই ব্যাখ্যাগুলো দিচ্ছে, বিশ্বের 91টি দেশের পিআর পদ্ধতির উদাহরণ তারা বারবার বলছে এবং সেই পদ্ধতির মধ্যে অনেক মিশ্র পদ্ধতি রয়েছে সেটিও তারা যুক্তি হিসেবে তুলে নিয়ে আসছে। এ কারণেই শেষ পর্যন্ত হামিদুর রহমান আজাদ আজ বলেছেন যে যেটি আসলে শেষ পর্যন্ত দেশের জন্য মঙ্গল হয় সেই পদ্ধতিতে যাওয়ার জন্য। মুরসালিন, একই সাথে আমরা দেখছি যে এই যে পিআর পদ্ধতি নিয়ে যেমন তর্ক বিতর্ক চলছে, একই সাথে কিন্তু প্রশাসন এবং উপদেষ্টা কে কার পক্ষে কাজ করছে এ নিয়েও কিন্তু আসলে রাজনীতিবিদরা কথা বলছেন। জি রাব্বি, আপনি সঠিক বলেছেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সূত্রপাত করেছিলেন উপদেষ্টাদের নিয়ে এক ধরনের সমালোচনা এবং আজ বিভিন্ন অনুষ্ঠানে বিএনপি এবং জামায়াতের পক্ষ থেকে উপদেষ্টাদের সমালোচনা করা হয়েছে। প্রতিবেদনটি আমরা দেখে নিব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত আসামা হান্নান শাহর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার গাজীপুরের কাপাসিয়ায় আয়োজন করা হয় স্মরণ সভার। এতে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, উপদেষ্টাদের কয়েকজন কোনো কোনো দলের পক্ষপাতিত্ব করছেন। নির্বাচনের সময় সরকার ও উপদেষ্টাদের শতভাগ নিরপেক্ষ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। খুব পরিষ্কার করে বলে দিতে চাই এই সরকারকে, এই অন্তর্বর্তী সরকারকে, যে আপনি শতভাগ নিরপেক্ষ থাকবেন। আপনার উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে কেউ কেউ কোনো দলের জন্য পক্ষপাতিত্ব করছেন বলে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে। আমরা এটা শুনতে চাই না, বাংলাদেশের মানুষ এটা শুনতে চায় না। বাংলাদেশের মানুষ সম্পূর্ণ নিরপেক্ষতা চায় এবং নিরপেক্ষ নির্বাচন চায়। আর বিলম্ব নয়, আর কারোর জন্য অপেক্ষা নয়। এখন নির্বাচনের রাস্তায় উঠে গেছে গাড়ি, এই গাড়িকে চালিয়ে শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে। এদিকে প্রশাসন উপদেষ্টাদের কেউ কেউ একটি দলকে ক্ষমতায় আনতে বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দুপুরে খুলনার পাইকগাছা উপজেলার এক অনুষ্ঠানে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানান তিনি। নির্বাচন যত আসন্ন হচ্ছে, প্রশাসন এবং সরকারের অভ্যন্তরে কিছু উপদেষ্টাদের মধ্যে কেন যেন একটু অস্থিরতা, কখনো কখনো একটা বিশেষ দলের চাপে যেন তারা নথি স্বীকার করছেন। অন্যদিকে নির্বাচনের আগে সংস্কারের তাগিদ দিয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। দুপুরে রংপুরের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে জানান, নির্বাচনী জোট নিয়ে জাতীয় নাগরিক পার্টি কোনো দলের সঙ্গেই বৈঠক করেনি। সামনের যে নির্বাচন, সেই নির্বাচনে এখনো পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি কোনো দলের সঙ্গে
জোটের ব্যাপারে আমরা আলাপ আলোচনা করি নাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই, আপনারা নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছেন, কিন্তু সে প্রস্তুতি যেন অবশ্যই ফেসিবাদ বিরোধী সকল দলের কাছে গ্রহণযোগ্য হয়। জুলাই আন্দোলনে জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়া র্যাব, পুলিশ ও বিজিবি সেনা সদস্যদের দ্রুত বিচারের দাবি জানান আক্তার হোসেন। সব থেকে গুরুত্বপূর্ণ একটা কাজ শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ। সকলে জানেন যে জাতীয় নাগরিক পার্টি মুরসালিন, আমরা কিন্তু কয়েকদিন ধরে এটি দেখছি যে আসলে রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান থেকে ব্যাখ্যা করছেন যে উপদেষ্টারা এবং প্রশাসন আসলে এক এক দলের পক্ষে হয়ে কাজ করছে এবং প্রত্যেকেই তাদের বিরোধী যেই বড় শক্তি তাদের বিরুদ্ধে আসলে অবস্থানটি তুলে ধরছেন। সেক্ষেত্রে আজও সেই একই অবস্থান দেখলাম। জি রাব্বি, আমরা প্রতিবেদনের শেষ যে অংশটি দেখলাম, এনসিপির সদস্য হিসেবে আক্তার হোসেন যেটি দাবি করলেন নির্বাচনের পথে আগাচ্ছেন, পাশাপাশি সনদ বাস্তবায়নের যেন একই সাথেই হয়, এবং সেই জায়গাটিতে আক্তার হোসেন তথা এনসিপির যে বিষয়টি, তারা কিন্তু এখন পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে তাদের শক্ত অবস্থান ধরে রেখেছেন, এই দাবিতে তারা অটল রয়েছেন। সেই প্রেক্ষিতে সেখানে বেশ কিছু তর্ক রয়েছে, মতভেদ রয়েছে রাজনৈতিক দলগুলোর। তার প্রেক্ষিতেই মূলত শুরু করেছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম উপদেষ্টাদের নিয়ে সমালোচনার জায়গাটা। প্রতিবেদনটি অনুযায়ী আমরা যেই মূল বক্তব্যটি সেদিকে যদি একটু দৃষ্টি দিই রাব্বি, আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি মহাসচিব এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল দলের দুটো দলের অন্যতম প্রধান দুজন ব্যক্তি কিন্তু সরাসরি যেই দুটি নির্দিষ্ট বিষয়ে অভিযোগ করেছেন, উপদেষ্টাদের পক্ষপাতিত্ব এবং আরেকটি নির্বাচনে শতভাগ নিরপেক্ষতা এবং লেভেল প্লেইং ফিল্ড, অর্থাৎ দুটো দলের রাজনৈতিক যে নেতৃবৃন্দ রয়েছেন সাধারণ সম্পাদক পর্যায়ের, তাদের যে বক্তব্যটি রয়েছে অনেকটাই এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের সাথে বেশ কাছাকাছি। অর্থাৎ এখানে একটি বড় ধরনের ধূম্রজাল কিন্তু তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যেই, যেহেতু রাজনৈতিক দলের নেতারা এই ধরনের দাবিগুলো করছেন উপদেষ্টাদের পক্ষপাতিত্বের। সেক্ষেত্রে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলো বারবার বলছেন যে এই বিষয়ে আসলে উপদেষ্টাদের যে অবস্থান সেটি খুব পরিষ্কার করতে হবে, পাশাপাশি নির্বাচনে যে নিরপেক্ষতা সেটি সহজভাবেই চলে আসবে যদি উপদেষ্টারা তাদের অবস্থানগুলো পরিষ্কার করেন। মুরসালিন, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। জি রাব্বি, আপনাকে ধন্যবাদ। নির্বাচনে সরকারের প্রস্তুতি, একই সাথে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে নিজেদের অবস্থান, সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ।